যা 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 যা। শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তি পেতে এক সপ্তাহের ছুটি নিয়ে এসে পৌঁছালাম নিশিপুরে। গ্রামটা আজকের দিনেও সেকেলে ধরনের, আধুনিকতার ছোঁয়া এখনো পুরোপুরি এসে লাগেনি। গ্রামের চারিপাশে বিস্তৃত বাঁশের বন, মেঠো রাস্তাগুলো কুয়াশার চাদরে মোড়া। গ্রামের উত্তরে একটা বহু পুরনো বট গাছ। রাস্তার ধারের খেজুর গাছগুলোতে মাটির হাঁড়ি বাঁধা। এসব দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। আসলে গ্রাম বাংলায় শীতের সকালটা যেন একটু অন্যরকম ভাবেই শুরু হয়। সে যাই হোক, নিশিপুরে এসে এখানকার বয়স্ক মানুষদের মুখে একটা প্রচলিত গল্প শুনতে পেলাম। তারা বলল, গ্রামের নির্জন পথে রাতে নাকি একটা ফিটন গাড়ির আওয়াজ শোনা যায়। চোখে দেখা যায় না, কিন্তু তার কাঠের চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ বাতাসে ভাসে। যারাই ওই পথে যায় তারা নাকি আর ফেরে না। ব্যাস, অমনি আমার সাংবাদিক সত্তাটা জেগে উঠল। গ্রামবাসীদের গল্প শুনে মনে মনে বেশ কৌতূহল জন্মালো। তাই ঠিক করলাম আমি এর সত্যটা খুঁজে বের করবই। রাতে খাওয়া দাওয়া সেরে একটা মশালার টর্চ হাতে বেরিয়ে পড়লাম সেই ভুতুড়ে পথের উদ্দেশ্যে। পথের দুধারেই ঝোপঝাড়, কোথাও কোথাও কয়েকটা মরা গাছ দাঁড়িয়ে আছে যেন ছায়া মূর্তি। রাতের ঠান্ডা হাওয়ায় গায়ে যেন কাঁটা দিচ্ছে। মিনিট পাঁচেক হাঁটার পর একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আশেপাশে কিছুই দেখতে পেলাম না। সাহস করে এগিয়ে গেলাম শব্দটা লক্ষ্য করে। একটু পরেই দেখলাম রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। একটা পুরনো কাঠের ফিটন গাড়ি। গাড়িটা নড়ছে না, যেন একদম থেমে গেছে। গাড়ির সামনের অংশে একটা হুড ঝুলছে, কিন্তু সেখানে কোনো ঘোড়া নেই। তার গায়ে কালচে রক্তের দাগ, কোনো সাড়া নেই। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, কেউ শুনছেন আমার কথা? কোনো সাড়া নেই। ফিটন গাড়ির দরজাটা হঠাৎ খুলে গেল। আমার বুকের ভেতরটাও একটু কেঁপে উঠল। আমি টর্চটা জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম। ওটা কি? ভেতর থেকে একটা মুখ তাকিয়ে আছে আমার দিকে। একটা ফ্যাকাশে মুখ, যা মানুষের নয়। চোখের জায়গায় একটা গভীর গর্ত,
মুখটা বিকৃত। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না, বাকরুদ্ধ হয়ে গেছে। ঠান্ডাটাও যেন আরো একটু বাড়লো। গাড়িটা নিজে থেকেই নড়তে শুরু করেছে। আমি অনুভব করলাম আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে, চেষ্টা করেও নাড়াতে পারছি না। ফিটন গাড়ির ভেতর থেকে সেই ফ্যাকাশে মুখটা বলল, তুই কেন এসেছিস? তুই কেন এসেছিস? তুই জানিস না এখানে কেউ আসে না? আমি দ্রুত মশালটা জেলে গাড়ির ভেতরে ছুঁড়ে মারলাম। মশালটা গাড়ির ভেতরে পড়তেই মুখটা হঠাৎ গলে যেতে শুরু করলো, যেন মোমের মূর্তি আগুনে গলে যাচ্ছে। এক প্রচন্ড চিৎকার ভেসে এলো, তুই ভুল করলি। হঠাৎ করেই আমার আশেপাশে যেন অদৃশ্য ঝড় শুরু হয়ে গেছে। ফিটন গাড়িটা চোখের সামনে মিলিয়ে যেতে লাগলো। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। কিছুক্ষণের জন্য সবকিছু স্থির। কোনোভাবে উঠে দাঁড়ালাম, কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা জ্বাললাম। রাস্তা একদম শুনশান, কোনোখানে কেউ নেই, কিন্তু আমার মনের ভেতরটা তখনও জানান দিচ্ছে কেউ যেন অনুসরণ করে চলেছে। আমার পেছনে ফিরে দেখার সাহস হলো না। দ্রুত পা চালিয়ে গ্রামের দিকে এগোলাম। বারবার মনে হতে লাগলো কেউ যেন কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। কিছু দূর যাওয়ার পর শব্দটা আবার শুনতে পেলাম। আমার আর সাহস হলো না, দৌড়াতে শুরু করলাম গ্রামের দিকে। কিন্তু রাস্তা যেন আর শেষই হয় না। পেছনে তাকাতেই আমি আতঙ্কে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। গাড়িটা আবার ফিরে এসেছে। গাড়ির ভেতর থেকে কতগুলি হাত আমাকে ইশারা করে ডাকছে। দীর্ঘ দীর্ঘ শীর্ণ লিকলিকে লম্বা হাতগুলো আমার দিকেই এগিয়ে আসছে ক্রমশ।
হঠাৎ একটা ঝাঁকুনি। চোখ খুলে দেখি আমি গ্রামের প্রাচীন মন্দিরে। চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। আমার গায়ে পবিত্র জল ছেটানো হচ্ছে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাত জোর করে মন্ত্র পড়ছেন। একজন গ্রামবাসী বলল, আরে মশাই, আপনার তো কপাল ভালো, আপনি বেঁচে গিয়েছেন। আপনি যে ওইভাবে পড়েছিলেন, আপনি কি দেখেছিলেন? আমি সমস্ত ঘটনাটা খুলে বললাম। ব্রাহ্মণ ধীরে ধীরে বলল, তুমি ভাগ্যবান যে বেঁচে গেছো। ওটা ফিটন গাড়ি নয়, ও এক প্রাচীন অভিশাপ। অনেক বছর আগে এক ধনী জমিদার থাকতেন এখানে। সেই ফিটন গাড়ি ছিল তার অহংকার। জমিদার খুব নিষ্ঠুর ছিলেন। তিনি বহু গ্রামবাসীকে মেরে তাদের রক্ত দিয়ে ওই গাড়ি স্নান করাতেন। সেই ফিটন গাড়ি আজও আত্মা খুঁজে বেড়ায়। আজও রক্ত চায়। যে একবার ওর হাতে পড়ে সে আর ফিরতে পারে না। আমি শিউরে উঠলাম, কিন্তু আমার কৌতূহল তখনও মেটেনি। ব্রাহ্মণ একটু গম্ভীর হয়ে বলল, তুমি বেঁচে আছো কারণ তুমি এখনো ওর খেলার অংশ। ও তোমাকে ছেড়ে দেবে না। তুমি যেখানেই যাবে ও গাড়ি তোমার সাথে সাথেই যাবে। এরপর কি সত্যি সেই অভিশপ্ত ফিটন গাড়িটা রুদ্রর পেছনে তাড়া করে বেড়াবে, নাকি ঘটতে চলেছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু? জানতে হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করতে ভুলবেন না। কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি ফিটন গাড়ি পার্ট 2। টিম ভৌতিক অভিযানের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।